হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 12 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বনগাঁ হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিশ বোন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখে নাও। দেখো, একের এতে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য কিং স্যাট ডাউন। অপশানগুলো রয়েছে সরোফুল্লি, পেইনফুল্লি, হেভিলি, হ্যাপিলি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, সরোফুল্লি। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কি বলেছে, অ্যালিসিয়াস ফাদার কেম ইনটু। অপশান কি রয়েছে, হিজ রুম, দ্য ড্রয়িং রুম, দ্য কিচেন, হিজ ডটার্স রুম। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, হিজ ডটার্স রুম। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কি বলেছে, দ্য কিং ওয়াজ ভেরি। অপশানগুলো রয়েছে এক্সাইটেড, পোর, রিচ, অ্যাংরি। সঠিক অ্যান্সার হবে অপশান বি, পোর। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম। অপশানগুলো কি রয়েছে, অ্যাট নাইট, অ্যাট দ্য নুন, ইন দ্য মর্নিং, অ্যাট ডন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইন দ্য মর্নিং। এরপর ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো, ভি এর দাগে কি বলেছে, অ্যালিসিয়া বিগেন টু পুট হার হ্যান্ডস ইনটু দ্য। অপশানগুলো কি রয়েছে, টেবিল, ম্যাজিক ব্যাগ, পকেট, ডেস্ক অফ দ্য টেবিল। সঠিক অ্যান্সার হবে অপশান সি, পকেট। এরপর আমরা চলে আসবো বি এর দাগে। দেখো, বি এর দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য কিং এন্টার্ড ইনটু দ্য অ্যালিসিয়াস রুম। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, আফটার দ্য কিং এন্টার্ড ইনটু দ্য অ্যালিসিয়াস রুম হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড। হি স্যাট ডাউন মিজারেবলি, লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হোয়েন ডিড অ্যালিসিয়া বিগিন টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, হোয়েন দ্য কিং টোল্ড দ্যাট হি হ্যাড ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড হি ট্রাইড অলওয়েজ। হিয়ারিং দিস she means Princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভিং কোশ্চেন্স। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা মনোযোগ সহকারে প্যাসেজটিকে পড়বে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো আমি চলে আসছি প্রশ্নের উত্তরে, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নিও কেমন। দেখো, দুইয়ের এইতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ওয়াক অন দ্য মুন। অপশানগুলো কী রয়েছে, তেনজিং নোরগে, নীল অ্যালডেন আর্মস্ট্রং, কল্পনা চাওলা, রাকেশ শর্মা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, নীল অ্যালডেন আর্মস্ট্রং। এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হুইচ স্পেস ফ্লাইট ফার্স্ট ল্যান্ডেড হিউম্যান অন দ্য মুন। অপশানগুলো রয়েছে অ্যাপোলো 13, অ্যাপোলো 14, অ্যাপোলো 18, অ্যাপোলো 11। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অ্যাপোলো 11। এরপরে চলে আসবো আমরা থ্রি এর কোশ্চেনে। দেখো, থ্রি এতে কী বলেছে, আর্মস্ট্রং অ্যান্ড অলড্রিন কালেক্টেড ড্যাশ পাউন্ডস অফ লুনার মেটেরিয়াল টু ব্রিং ব্যাক টু আর্থ। অপশানগুলো কী রয়েছে, 47.5, 44.4, 42.5, 48.5। সঠিক অ্যান্সার হবে অপশান এ, 47.5 পাউন্ডস। এরপর চলে আসবো আমরা বি এর দাগে। দেখো, বি এর দাগে কী বলছো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার্স। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, আর্মস্ট্রং অ্যান্ড অলড্রিন ল্যান্ডেড দ্য অ্যাপোলো লুনার মডিউল ইগল অন July 10, 1960 অ্যাট 2017 UTC। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো, কমান্ডার নীল আর্মস্ট্রং অ্যান্ড লুনার মডিউল পাইলট এডুইন অলড্রিন both Americans landed the Apollo lunar module Eagle on July 20, 1969 at 2017 UTC. That means Universal Time Coordinated. এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, আর্মস্ট্রং স্টেপড অন টু দ্য লুনার সারফেস 19 minutes আফটার অলড্রিন। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো, অলড্রিন জয়েন্ড হিম লেটার আফটার 19 minutes। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, নীল আর্মস্ট্রং ওয়াজ এ ইউরোপিয়ান। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো, নীল আর্মস্ট্রং ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট অ্যান্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। এরপর আমরা চলে আসবো তিনের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। তোমাদের এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটিকে ভালো করে পড়বে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে সলভ করার চেষ্টা করবে কেমন। সো
আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নিও। দেখো 3 এতে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, দ্য বার্ড সেলার কেম টু সেল বার্ডস টু এ, অপশান কী রয়েছে, টাউন, সিটি, ভিলেজ, প্যালেস। সঠিক অ্যান্সার হবে অপশান এ, টাউন। এরপর 2 দেখো, 2 কী বলেছে, মেনি ম্যান স্টুড অ্যারাউন্ড দ্য ম্যান টু সি দ্য, অপশানগুলো কী রয়েছে, বার্ডস, ডোর, সোলজার, কেজ। সঠিক অ্যান্সার হবে অপশান এ, বার্ডস। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, দ্য ম্যান সেট অল দ্য বার্ডস ফ্রি বিকজ, অপশানগুলো কী রয়েছে, হি আন্ডারস্টুড দ্য পেন অফ ক্যাপটিভিটি। অপশান বিতে রয়েছে হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। অপশান সিতে রয়েছে হি বার্গেন্ড দ্য বার্ডস। অপশান ডিতে রয়েছে হি ফট এ ব্যাটল। সঠিক অ্যান্সার হবে অপশান এ, হি আন্ডারস্টুড দ্য পেন অফ ক্যাপটিভিটি। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, বিং ফেইলড ইন ব্যাটল দ্য ম্যান ওয়াজ, অপশানগুলো কী রয়েছে, কেজ, সাফারিং, ক্যাপটিভিটি, টাউন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ক্যাপটিভিটি। এরপর ভি এর দাগে দেখো, ভি এর দাগে কী বলেছে, টু সি দ্য বার্ডস ফ্লাইং দ্য পিপল ওয়ার, অপশানগুলো কী রয়েছে, হ্যাপি, অ্যাস্টনিশড, সাসপিসিয়াস, অ্যাংরি। সঠিক অ্যান্সার হবে অপশান বি, অ্যাস্টনিশড। এরপর দেখো 3 বি এর দাগে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। দেখো আইয়ের দাগে কী রয়েছে, দ্য বার্ড সেলার কেম টু সেল বার্ডস, এটা 1 নম্বর হবে। 2 রয়েছে দ্য এক্স সোলজার বট অল দ্য বার্ডস, এটা 3 নম্বর হবে। এরপরে 3 রয়েছে দ্য সোলজার ওপেন্ড দ্য কেজ দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, এটা হবে 4 নম্বর। আইভিতে রয়েছে সাম পিপল স্টার্টেড বার্গেনিং উইথ দ্য বার্ড সেলার, এটা হবে 2 নম্বর। ভিতে রয়েছে দ্য পিপল ওয়ার অ্যাস্টনিশড টু উইটনেস দ্য অ্যাকশন অফ দ্য সোলজার, এটা হবে 5 নম্বর। এরপর আমরা চলে আসবো 4 দাগের গ্রামার সেকশনে। দেখো 4 এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ দ্য ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার পেরেন্টস। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো আয়ের দাগে ফার্স্ট ওয়ার্ডটা কী রয়েছে, প্রিভেন্ট। তাহলে কী লিখতে পারি, সি ওয়ার্স এ মাস্ক টু প্রিভেন্ট কন্টামিনেশন। এরপরে 2 রয়েছে পার্সেল, দ্য পোস্টম্যান হ্যাজ ব্রট এ পার্সেল ফর মি। এরপরে 3 রয়েছে স্ট্যাচু, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ ইন গুজরাট। এরপরে আইভিতে রয়েছে অ্যাপিয়ার, দ্য মুন বিগিন টু অ্যাপিয়ার ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউডস। এরপরে ভি এর দাগে রয়েছে সিন্স, দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য ট্রেন সিন্স মর্নিং। এরপর আমরা চলে আসবো 4 সি এর দাগে। দেখো 4 সি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রাইস অ্যান্ড ফিশ ড্যাশ, অপশান দুটো রয়েছে ইজ এবং আর, দ্য স্টেপল অফ অল বেঙ্গলিজ। সঠিক অ্যান্সার হবে ইজ, রাইস অ্যান্ড ফিশ ইজ দ্য স্টেপল অফ অল বেঙ্গলিজ। এরপর 2 রয়েছে এভরি ওয়ান ড্যাশ, ওয়াজ এবং ওয়ার রয়েছে, প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং টুডে, হবে ওয়াজ। এরপরে 3 দেখো, ইচ অফ দ্য 2 টিমস ড্যাশ, অপশান রয়েছে দুটো ওয়াজ এবং ওয়ার, ফুললি প্রিপেয়ার্ড, হবে ওয়াজ। এরপরে আইভিতে রয়েছে বোথ অফ দ্য 2 প্লেয়ার্স, অপশান দুটো রয়েছে ইজ এবং আর, ইনভলভড ইন দিস ম্যাটার, হবে আর। এরপর আমরা চলে আসবো 4 ডি এর দাগে। দেখো 4 ডি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। কিন্তু নিচে তোমাদের হেল্প বক্স দেওয়া নেই, তাই তোমরা ভালো করে এটিকে দেখো। অ্যাট ফার্স্ট পটাটোজ আর বট ফ্রম দ্য মার্কেট, দেন দ্য পটাটোজ আর ক্লিনড প্রপারলি অ্যান্ড কাট ইন্টু ফাইন থিন পিসেস। Next, salt as per taste and spices are added to the thinly sliced potato pieces. Thereafter, oil is heated in a container and the potato pieces are fried deep till the color changes into deep brown. At last, the fried potato pieces are packed to retain its crispness. এরপর আমরা চলে আসবো 4 ইয়ের দাগে। দেখো 4 ইয়ের দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রোনাউন্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রিনা হ্যাজ টেকেন ড্যাশ মিল, তাহলে অ্যান্সার কী হবে, রিনা হ্যাজ টেকেন হার মিল। এরপর 2 দেখো, রাইট দ্য সেন্টেন্সেস ইন ড্যাশ এক্সারসাইজ বুক, হবে ইন ইউর এক্সারসাইজ বুক। এরপরে 3 রয়েছে ইজ দিস আইডিয়া ড্যাশ, হবে ইজ দিস আইডিয়া ইয়োর্স। এরপর আইভিতে দেখো কি রয়েছে, দ্য টিচার লেফট 2 পেন্স, হোয়ার আর ড্যাশ, হবে হোয়ার আর দোজ। ওকে,
সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 12 বনগাঁ হাই স্কুল এইচএসের সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।